হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে। আশা করি আমাদের সাথে সম্পূর্ণ সময়টুকু থাকবেন এবং এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের একটি বেসিক ধারণা থেকে শুরু করে আপনার কোন কয়েনগুলো আপনার পোর্টফোলিওতে রাখা উচিত, কোন কয়েনগুলো আপনার পোর্টফোলিওতে রাখা উচিত না। আর এখন যেহেতু মার্কেট অনেকটাই ডাউন চলছে, সো এখন আমাদের কী করা উচিত এবং আমাদের ইন ফিউচারে প্রফিট করার জন্য কী করা উচিত, এই সকল সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো। সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমাকে অনেক ভাই বা অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে ভাই, যে আমাদের যে পোর্টফোলিও, তো আমরা আমাদের পোর্টফোলিওতে কোন কয়েনগুলো আমরা ইনিশিয়াল অবস্থায় রাখতে পারি এবং এতে আমাদের খরচ কেমন হতে পারে, বা আমরা ইন ফিউচার এখান থেকে কীভাবে অধিক মানে পরিমাণের প্রফিট এখান থেকে গেইন করতে পারি। তো এখানে আপনাদের যে বিষয়টা আমার বলা ফার্স্টে প্রয়োজন যে আপনারা অনেকে হয়তো জানে না যে পোর্টফোলিও জিনিসটা কী, বা যারা জানে তারা তো জানে, আর যারা জানে না এটা শুধুমাত্র তাদের জন্য যে একজন ক্রিপ্টো ইনস্ট্রাক্টর হিসেবে, বা আপনি যদি ক্রিপ্টো কারেন্সির ভিতরে ইন্টারেস্ট রাখেন, সো সেই ক্ষেত্রে আপনার একটা পার্সোনাল পোর্টফোলিও থাকা প্রয়োজন। মানে আপনার মনে করেন একটা কয়েন লিস্ট আছে আপনার কাছে, সেখানে আপনার 10 থেকে 12 প্রকারের কয়েন সেখানে আছে। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বিএনবি, সোল, এক্সআরপি বা ইউএসডিসি, টোন বা ডগ, বিভিন্ন ধরনের কয়েন আছে। তো এই আমাদের যে ক্রিপ্টো মার্কেট, এখানে প্রায় 92 থেকে 97 হাজার প্রকার কয়েন আছে, যা আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা কয়েনের প্রাইস $1.83 বা $1, মানে বিভিন্ন দামের। এখানে আপনার কোনো কয়েনের প্রাইস আসলে ফিক্সড না যে আপনার $1 দিয়ে কিনতে হবে বা আপনার $20 দিয়ে কিনতে হবে। তো এখানে যে মেন বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের এই 24 সালে এই সময়টায় যে কয়েনটার প্রাইস আসলে খুবই কম এখন। তো আপনারা যদি পারেন তাহলে আপনাদের পোর্টফোলিওতে কিছু কয়েন অন্তত অ্যাড করে রাখবেন। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে কোনো কয়েনে ইনভেস্ট করার আগে আপনারা আসলে সেই কয়েন সম্পর্কে ভালো মতো করে রিসার্চ করবেন যে সেই কয়েনটার বেসিক কেমন, এটার আগে মানুষকে কীরকম প্রফিট দিয়েছে, বা এটা ইন ফিউচার আপনাদেরকে কতটুকু আপনাদের জন্য বেনিফিশিয়াল হতে পারে। তো এই সকল বিষয় খেয়াল করার মাধ্যমে হচ্ছে আপনারা এখান থেকে ইনভেস্ট করতে পারেন। তো এখানে যারা আছে, মানে যারা গ্রাম অঞ্চলে থাকে বা যারা মধ্যবিত্ত কোয়ালিটির ফ্যামিলি, বা যাদের অতটাও বেসিক ভালো না, তাদের জন্য আসলে এই ভিডিওটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যারা চাচ্ছেন এই পর্যায়ে বা এই ক্রিপ্টোকারেন্সির ভিতরে কিছু একটা করার জন্য, বা আপনাদের লাইফে ইন ফিউচারে আসলে আপনাদের লাইফটাকে ইনফ্লুয়েন্স করার জন্য, সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এখান থেকে কিছু কয়েন, মানে আপনারা যারা ফ্রিতে কয়েন মাইনিং করে আসছেন এই যাবৎকাল ধরে, সেখান থেকে কিছু কয়েন সেল করে সেই ডলারটা উইথড্র না করে সেই ডলারটা আপনি অন্য কোনো কয়েনে ইনভেস্ট করে রাখতে পারেন। যেমন কোনো মিম কয়েন, কোনো অল্ট কয়েন, এই সকল বিষয়ের ভিতরে। তো এখানে আপনাদের যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের বেসিক অবস্থায় বা ইনিশিয়াল স্টেজে আপনাদের কোনো বড় কয়েনে ইনভেস্ট করা কখনো উচিত নয়, কারণ এটি আপনাদের জন্য আসলে ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে যাবে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এক একটা কয়েনের দাম $1, $2। যেমন এআর যে কয়েনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে আপনাদেরকে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি। এআর যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এটার প্রাইসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন $31.44। তো এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে এই কয়েনটার প্রাইস, এক একটা কয়েনের প্রাইস প্রায় এখানে 32, প্রাথমিকভাবে এখানে 3,500 বা সামথিংই এরকম কিছু প্রাইস এখানে আছে। কিন্তু একজন সাধারণ পাবলিকের ক্ষেত্রে এই ধরনের কয়েনগুলো ইনভেস্ট করা পসিবল হয় না। তবে কিছু কিছু কয়েনের বেনিফিট এখানে আছে, যেমন যে কয়েনগুলোর প্রাইস খুবই কম, যেমন 30 সেন্ট, 20 সেন্ট, 40 সেন্ট, খুবই কম প্রাইস আছে, যেই কয়েনগুলো ইন ফিউচারে বাড়তে পারে। আপনারা অ্যানালাইসিস করে দেখতে পারেন, বা আপনাদের এই যে কয়েনের একটা, মনে করেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে কয়েনটা, আমি এখন আসি হচ্ছে কয়েন মার্কেট ক্যাপের ভিতরে। তো আপনি এখন মনে করেন ফ্লকিন যে কয়েনটা আছে, আপনি এই কয়েনের সম্পর্কে একটু অ্যানালাইসিস করবেন। সো এই কয়েন সম্পর্কে আপনি গুগলে সার্চ করলে, বা আপনি বিভিন্ন ধরনের মানে ভিডিও বা এই ওয়েবসাইটে আপনি এই কয়েন সম্পর্কে সব কিছু জানতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনাদের পোর্টফোলিওটিকে সাজাতে হবে। এখন যে বিষয়টা আপনাদের কথা বলবো যে আপনারা কোন কয়েনগুলো আপনাদের পোর্টফোলিওতে রাখতে পারেন এবং আপনাদের কীভাবে এটা রাখতে হবে, এটা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের এক্সচেঞ্জার আছে। প্রথমত বিষয় হচ্ছে আপনাদেরকে ধাপে ধাপে এগোতে হবে। প্রথমে একটা এক্সচেঞ্জার যেটাকে আপনি বিশ্বাস করতে পারেন, যেমন বাইন্যান্স বা এল ব্যাংক বা বিভিন্ন ধরনের
ওয়ালেট, আপনি ওয়ালেট রাখতে পারেন, কিন্তু ওয়ালেট যেমন মেটামাস্কে যদি আপনি কোনো কয়েন রাখেন, যেহেতু মেটামাস্ক একটা ওয়ালেট, আপনি যদি মেটামাস্কে কোনো ওয়ালেট যদি কোনো কয়েন রাখেন, সেহেতু সেই মেটামাস্ক থেকে আপনি যদি সেই কয়েনটা উইথড্র করতে চান, সেই ক্ষেত্রে আপনার এখানে ফি দেওয়া লাগবে ট্রোন কয়েন। তো এমন কোনো এক্সচেঞ্জার রাখবেন যেখান থেকে আপনার উইথড্র করতে গেলে কোনো প্রকারের কোনো ফি দেওয়া লাগতেছে না, আপনি যেই কয়েনটা রাখবেন ঠিক সেই কয়েনটা আপনার ফি হিসাবে কেটে নেবে। এরকম একটা এক্সচেঞ্জার আপনি বেছে নেবেন, যেমন মেটামাস্ক। তবে ট্রাস্ট ওয়ালেট হচ্ছে, আমি আগে যেটা বললাম সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের কথা, সরি আমার ভুল হয়েছে এখানে। তো ট্রাস্ট ওয়ালেট এই সমস্যাটা সব থেকে বেশি করে, কারণ আমরা যখন এখানে কোনো কয়েন রাখি সেই ক্ষেত্রে আমাদের প্রণ হিসেবে ফি দেওয়া লাগবে, কিন্তু আমরা যদি এখানে মেটামাস্কে রাখি সেই ক্ষেত্রে আমাদের যে কয়েনটা আমরা এখানে রাখবো সেই কয়েনটা আমাদের ফি কাটবে। তো বিষয়টা এরকম। তো আপনাদের যেটা, এছাড়াও শুধু মেটামাস্ক না, মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট না, এছাড়াও বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ আছে, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা এখানে হোল্ড করে রাখতে পারেন। তবে বাইন্যান্সে রাখাটাও সেফ, কারণ এটা বিশ্বের 1 নম্বর সব থেকে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার বা ওয়ালেট বললেই চলে আর কি এখানে বিষয়টা। তো আপনাদের এখানে রাখা উচিত মানে প্রথমত কিছু মিম কয়েন, কারণ আপনি যদি মনে করেন যে আপনার $1 বা আপনার এখন $5 7 লাখ মিম কয়েন হচ্ছে, মানে যে আপনারা যদি এখানে ধরেন যে শিবা ইনু যে কয়েনটা এখানে আছে, তো শিবা ইনু কয়েনটা বা ফ্লোক ইনু, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লোক ইনুর যে প্রাইসটা এখানে আছে 0.000, তারপরে 1। তো এখন যে প্রাইসটা আছে, এখানে যদি আপনি $1 ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার এখানে এই কয়েনটার প্রায় 1 লাখ বা 1,70,000 এরকম হতে পারে। তো আপনি যদি এই অবস্থায় যদি কোনো এই কয়েনটা কিনে রাখেন, তাহলে ইন ফিউচারে যদি 5 বছর, 7 বছর বা 8 বছর পরে যদি আপনি এই কয়েনটা দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন যে কয়েনটার প্রাইস যদি কোনোভাবে এখান থেকে ইনক্রিজ করে যদি সেন্টে চলে আসে, তাহলে আপনার কী পরিমাণ প্রফিট এখানে হতে পারে। তো আপনি এখানে যেটা ভেবে দেখতে পারেন যে আপনার আজকের $1 বা আপনার আজকের $5 ইন ফিউচারে আপনার এখানে লক্ষ কোটি টাকা সমান হয়ে যাচ্ছে। তো জিনিসগুলো আসলে এরকম যে কখন কোন কয়েনটা কীভাবে ওঠে সেটা বলতে পারি না। আমরা যেমন অনেকেই সাতোশি অ্যাপসে OEX কয়েনটা মাইনিং করছে, আমরা অনেকেরই চিন্তা ভাবনা যে আমরা এই কয়েনটা হাতে আসার পর আমরা সেল করে দিয়ে টাকাটা উঠিয়ে নিয়ে আমরা আমাদের শখটা পূরণ করবো। আসলে ভাই, শখ তো একদিনের না, শখ তো সারা জীবনের জন্য, কারণ আপনাদের শখ আছে বলেই তো আপনারা এখানে কাজ করতেছেন এবং আপনারা এখান থেকে টাকা উইথড্র নেওয়ার জন্য একটা চিন্তাভাবনা করতেছেন। কিন্তু এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের ফিউচারের কথা ভাবতে হবে, কারণ যাদের ফিউচার নেই তাদের আসলে জীবনে কিছুই নেই। তো আপনাদের এখানে মেইন যে লক্ষ্যটা সেটা থাকবে হচ্ছে আপনারা এখান থেকে যতটুকু প্রফিট পান বা বিভিন্ন ধরনের যে কয়েন আপনারা ফ্রিতে মাইনিং করেন সেখান থেকে যতটুকু প্রফিট পান সেখান থেকে কিছু অংশ আপনারা আপনাদের পোর্টফোলিওর জন্য রেখে দেবেন, যেমন $5, $10, $20, যা যতটুকু সামর্থ্য থাকে আর কি সেভাবে, কারণ আপনাদের ভবিষ্যৎ আপনারা নিজের হাতে এখান থেকে ঘুরতে পারবেন। তো যেহেতু সময়টা চলে যাচ্ছে, আমরা যেমন 2012 সাল বা 2011 সালের থেকে যখন বিটকয়েন মার্কেটে আসছিল, তখন আমাদের হাতে ফোন অ্যাভেলেবেল ছিল না, বা আমাদের বাংলাদেশের মতো পর্যায়ে আমাদের কোনো কম্পিউটার ছিল না, বা আমাদের যারা বড় ভাই যারা ছিল তাদের আসলে এই ধরনের কোনো অ্যাবিলিটি ছিল না, বা তাদের থাকলেও তারা জিনিসটা বুঝতো না। তবে এখন তো আমরা বুঝি, কারণ আমরা এখন বুঝতেছি যে তখন যদি আমাদের কাছে মাত্র 5টা বিটকয়েন থাকতো, তাহলে এখন আমাদের অবস্থাটা এখান থেকে আরও বেশি হইতে পারতো, বা আমাদের আরও অনেক ভালো একটা অবস্থানে আমরা যাইতে পারতাম। তো বিষয়টা এরকম যে আপনারা আজকে যে কয়েনটা দেখতে পাচ্ছেন যে সামান্য সেন্টই আছে, কাল সেই কয়েনটার প্রাইস আপনার হাজারও হয়ে যেতে পারে বা লক্ষ হয়ে যেতে পারে। তো এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর আপনার অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে যে আপনি ইন ফিউচারে কতটুকু ইনভেস্ট বা কতটুকু প্রফিট আপনি করতে পারবেন, বা আপনি কতটুকু গেইন করতে পারবেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তবে এখানে আরও কিছু বিষয় আছে, যেমন আপনারা শুধুমাত্র ইনভেস্ট করে বসে থাকবেন তা কিন্তু না, আপনাদের প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে, কয়েনের আপডেটগুলো আপনার খেয়াল রাখতে হবে যে আসলে কী হতে যাচ্ছে। যেমন আপনি যদি আছে কিছু শেয়ার কেনেন, সেহেতু সেই শেয়ারগুলো আপনার ইন ফিউচারে কত প্রাইস আসবে, এখন কী অবস্থা আছে, এগুলো যেমন দেখা পর্যন্ত, মানে কয়েনের বিষয়গুলো ঠিক তেমন দেখা পর্যন্ত। তবে একটা বিষয় কি, ইনভেস্ট করে যখন প্রাইসটা কমে যায় তখন আসলে আমরা অনেকেই আশাহত হয়ে যায় যে আমাদের কয়েনটার প্রাইস কমে গেলো, আমরা কি এখান থেকে আর দাম বাড়বে কি না। আসলে ভাই, কয়েনের চিন্তা ভাবনা বা কয়েনের যে পোটেনশিয়ালিটি সেটা থাকে হচ্ছে সবসময় দামটা বাড়বে, কিন্তু এটা মার্কেট প্রেশারের কারণে অনেক সময় কমে যায়, কারণ যেহেতু সব কয়েন বিটকয়েনের উপর ডিপেন্ডেন্ট, সেহেতু বিটকয়েনের দাম বা বিটকয়েনের প্রাইস কমে গেলে সবগুলো কয়েনের প্রাইসই এমনিতেই কমে আসে। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদের মনোবল ঠিক রাখতে পারে, আপনারা কয়েন কিনে জাস্ট আপনাদের যে ওয়ালেট, যে আপনাদের যে এক্সচেঞ্জার, সেগুলোর পাসওয়ার্ড এবং সুন্দর প্যারাফ্রেজগুলো খুব সুন্দর করে আপনাকে এক জায়গায় লিখে রাখতে হবে, বা এমন জায়গায় রাখতে হবে যেটা আপনি সহজে খুঁজে পেতে পারেন এবং আপনার কাছ থেকে হারাবে না। যদি হারিয়ে যায় তাহলে আপনার আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না, কারণ এই ধরনের অনলাইন ক্রিপ্টোকারেন্সি বা এই ধরনের
অ্যাসেটগুলো সেভ করার ক্ষেত্রে এটা সবথেকে বড় জিনিস যে আপনি সেটাকে কতটুকু আপনার নিজের আয়ত্তে সংরক্ষণ করে রাখতে পারতেছেন। তো আপনাদের আমি একটা কথা বলতে চাই যে আপনাদের এই 2024 সালের মতো একটা অবস্থায় এসে আপনাদেরকে একটা পোর্টফোলিও থাকা প্রয়োজন, যেখানে আপনাদের 10 থেকে কমপক্ষে 20টা কয়েন আপনাদের হাতে থাকবে। সেটা কম দামি হোক, সেটা সব থেকে নর্মাল হোক, কারণ এখান থেকে যদি একটা কয়েন আপনার কপালে হিট করে বা আপনার যদি একটা প্রাইস পর্যায়ে চলে যায় বা সেই ক্ষেত্রে আপনার আসলে আর সেইটা হেল্পে আপনি আপনার একটা পর্যায়ে দাঁড়া করাতে পারবেন। কারণ কখন কোন কয়েনটা উঠবে, আমি আবারও বলছি যে কখন কোন কয়েনটা উঠবে যে সেটা আমরা এখনও মধ্যে কেউ বলতে পারি না। তো এখান যে বিষয়টা সেটা হচ্ছে নর্মাল একটা বিষয় আপনাদের আগে দেখতে হবে যে আপনারা যারা ফ্রিতে কয়েন মাইনিং করছেন বা আপনাদের যাদের ফ্রিতে কয়েন আর্ন করা আছে, এদের মধ্যে অনেকে আছে বা আপনাদের মধ্যে অনেকেই আছে যারা কয়েনগুলো হোল্ড করে রাখে। তো এটা একটা গুড ডিসিশন যে ইন ফিউচারে সে তার ভবিষ্যৎ নিয়ে আসলে খুবই সচেতন, যার কারণে সে তার কয়েনগুলোকে হোল্ড করে রাখতেছে বা সে তার কয়েনগুলোকে একটা পর্যায়ে নিয়ে যেতে চায়। কারণ আমরা একটা কয়েন যখন মার্কেটে আসে তখন সেটার প্রাইস যতই থাকুক, $5 থাকুক, $10 থাকুক বা হাই $100 থাকুক, আমরাই আসি সেই কয়েনটাকে ধ্বংস করার জন্য। কারণ আমরা আমাদের কাছে যে কয়েনগুলো থাকে সেগুলো সেল করে 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 সেই কয়েনটার প্রাইস একদম পুরো ডাউন করে দিই। কারণ প্রাইস তো আমরা উঠাই নিচ্ছি, সেই ক্ষেত্রে সেই কয়েনটার তো আর দাম স্টেবল থাকবে না, কারণ সেটার যে লিকুইডিটি সেটা তো আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটাই হচ্ছে বিষয়। তো একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যদি কয়েনগুলো মার্কেটে আসে, যেগুলো আমরা মাইনিং করেছি, সেখান থেকে আমরা প্রথম পর্যায়ে সবগুলো সেল করতে পারি, সমস্যা নেই। কিন্তু পরবর্তী পর্যায়ে আমাদের সেইগুলো কিনে রাখতে পারি, আবার সেই অর্থ দিয়ে আমরা অন্য কোনো কয়েনও কিনে রাখতে পারি। কিন্তু এটাই হচ্ছে এখনকার আপনাদের বোঝানোর বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে যে কয়েনগুলো আপনার দেখতে পাচ্ছেন, তো এখান থেকে সব কয়েন না হলে আপনারা এই দেখেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 100টার মতো এখানে পেজ আছে। তো প্রায় 92,000 থেকে 93,000 প্রকার কয়েনও আমাদের অল বিশ্বে এখন মতো আছে। তো এই ক্রিপ্টো মার্কেটে যত পরিমাণের লিকুইড অর্থ আছে তা বিশ্বের অন্য কোনো মানে শেয়ার মার্কেটে নাই। তো বিষয়টা আপনার ভালো মতো বোঝা উচিত যে আপনার সেটাকে ধরতে জানতে হবে যে আপনি কীভাবে সেটাকে ক্যাচ করবেন, কীভাবে সেটাকে আপনার পর্যায়ে নিয়ে আসবেন। তার জন্য আপনার জাস্ট সময় ইনভেস্ট করতে হবে। আপনি একটা কয়েন কিনে প্রত্যেক দিন ঢুকবেন যে দাম বাড়ছে কিনা এটা না। আপনার জাস্ট 4 বছর বা 5 বছর হাতে নিয়ে আপনার এই পর্যায়ে নামতে হবে। কারণ আপনার সময়, আপনি আজকে 24 সাল কিনতেছেন, 24 সাল আপনি কোনো কয়েন কিনতেছেন, কিন্তু আপনি এই জিনিসটা চিন্তা করে দেখেন 24 সাল কিন্তু আপনার আজীবন থাকবে না। আপনি ডে বাই ডে 25, 26, 27, 28 সালের দিকে আপনি অগ্রসর হচ্ছেন। ঠিক তেমনি আপনার এই যে অর্থটা আপনার আজকের ইনভেস্ট করা $5 আপনার সামনের দিকে এগোচ্ছে, দেন ডে বাই ডে আপনার এখানে প্রফিটটা আপনার এখানে গেইন হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কী করা উচিত। আসলে আমি যে ভিডিওগুলো বানাই বা সেগুলো হচ্ছে আমার নিজস্ব পারফেকশন থেকে, যে আমি যেভাবে আসলে আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টা করি, আসলে হয়তো এভাবে কেউ অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে বোঝাবে কিনা বাট আমি জানি না। তবে আপনাদের একটা রিকোয়েস্ট যে আপনারা যেটা করবেন সেটা আপনাদের নিজের দায়িত্ব করবেন। কারণ এটা সম্পূর্ণ আমার পার্সোনাল অপিনিয়ন থেকেই হচ্ছে আপনাদেরকে বোঝানো যে এই জিনিসটা আপনার করা উচিত। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আপনারা যে কয়েনে ইনভেস্ট করবেন সেটা আপনারা বুঝে শুনে দেন সেটাকে রিসার্চ করে দেন আপনারা এখানে ইনভেস্ট করেন, যাতে করে আপনার এখান থেকে একটা ভালো মতো একটা মানে প্রফিট নিতে পারেন। কারণ যদি রিসার্চ না করে এখানে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার অর্থগুলো হারাই যেতে পারে। এই জন্য আপনার অর্থ থেকে সামান্য, আপনি যেখান থেকে ফ্রি মাইন করুন না কারণ, যেখান থেকে আপনার ডলার আসুন না কারণ, সেখান থেকে সামান্য কিছু ডলার নিয়ে আপনি এখানে একটা আপনার পার্সোনাল একটা পোর্টফোলিও বানায় ফেলান, যেখান থেকে আপনি একটা ভালো মতো প্রফিট করতে পারবেন। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি আমার ভিডিওগুলো আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, যদি মনে হয় যে ভিডিওগুলো আসলে আপনাদের লাইফে ডেইলি লাইফে উপকার করতে, সো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আর যদি আপনাদের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কোনো কমেন্ট থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।